হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সবাই নিশ্চয়ই সুস্থ আছো, আমিও আছি মোটামুটি। ওই আর কি, একটু ঠান্ডা লেগেছে আর জ্বর এসেছে। ওয়েদারটা খুব খারাপ যেহেতু। রথযাত্রার দিন সোজা বাড়িতে রেডি সেডি হয়ে চলে গিয়েছিলাম। আর আমি বাড়িতে গিয়ে তো প্রথম কাকা কাকির ঘরেই ঢুকি। সেই মতন গিয়ে দেখলাম কাকি কি সুন্দর করে দেবদেবীগুলো ঠাকুরগুলোকে সাজিয়ে নিয়েছে। সব ঠাকুর যেন আমার ঠাকুমা পেতে গিয়েছিল, আর সেগুলোকে কি সুন্দর করে মেনটেন করে কাকি। আমি তো দেখে অবাক হয়ে যাই। আর এদিকে আমি রেডি হয়ে গেছিলাম, দেখো শাড়ি ঠাড়ি পরে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। শাড়ির মধ্যে কাকি দিয়ে দিল চা, আর কাকির হাতে চাটা কিন্তু অসাধারণ হয়, কালার দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো। আর ওদিকে বরমশাই ভুলে গিয়েছিল গোপালের জন্য ফ্যানটা দিতে, আমার বৌদিভাই যেহেতু চেয়েছিল সেটা আবার দিতে এসলো। আর তারপর বসে পড়লাম জমিয়ে চা খেতে, আর চা খেতে খেতে একটু গল্প করে নিচ্ছিলাম। গল্প করতে করতে জানতে পারলাম কাকিরাও থাকছে না, কাকিরাও যাচ্ছে সবাই মিলে আমার ছোটো পিসির বাড়ি কাঁচরাপাড়ায়। সেখানেও রথের উৎসবটা বেশ বড় করেই হয়, আর ভাই তার জন্যই সকাল সকাল বেশ পেটটা ভরে ভাত খেয়ে নিচ্ছিল। আর এইদিকে মা আর আমি মিলে সব জিনিসপত্র নিয়ে সোজা চলে গেলাম বড়মাসির বাড়ির উদ্দেশ্যে। আর আমার বড়মাসির বাড়ি যেহেতু বোড়াল আতাতলা, একদম বাড়ির সামনেই রিক্সা করে নেমেছিলাম, কারণ আমাদের হাতে ছিল অনেকগুলো ব্যাগ। আসলে মাসি মাকে দায়িত্ব দিয়েছিল বেশ কিছু কাঁচা ফুলের জন্য আমাদের ওদিক থেকে নিয়ে আসার জন্য। একজনকে অর্ডার দেওয়া ছিল, সেই মতন করে নিয়ে এসেছি তার জন্য। আর ওদিকে আমার একটু বৌদিভাই একটু দেখা করে গিয়ে এলো সবার সাথে, আর মা বলছিল মাসি একটু কানের দুলটা পরিয়ে দেওয়ার জন্য। তারপর আমিই যদি বা পরিয়ে দিয়েছি ঠিক মতন। আর এদিকে ফুলগুলো সব কটা বের করে করে মা একটু দেখিয়ে নিচ্ছিল মাসিকে। মাসি তো দেখে খুশিতে খুব আত্মহারা, বলে খুব সুন্দর ফুল হয়েছে প্রত্যেকটা জিনিস। আর এইখানে তারপর আর মাসি দাদাকে কবিতা বা পড়া মুখস্থ করানোর মতন বুঝিয়ে দিচ্ছিল কী কী জিনিস বাজার থেকে আনতে হবে। সেই মতন আমি আর দাদা মিলে বেরিয়ে গিয়েছিলাম বাজারে। দাদা বললো চল তুই আমার সাথে যাবি। আর দাদা যেতে যেতে বললো আগে তোকে একটু দেখিয়ে নি নতুন গাড়িটা যেটা কিনেছি সেটা কীরকম হয়েছে। আমি বললাম খুব সুন্দর হয়েছে একটু। আর তারপর দাদা প্রথমেই নিয়ে গিয়েছিল কালীবাজারের ওখানে খুব বিখ্যাত একটা কচুরির দোকানে। আসলে মিষ্টি মালপোয়া এই ধরনের জিনিসও পাওয়া যায়, কিন্তু সব থেকে বেস্ট যেটা সেটা হচ্ছে কচুরি এখানকার। আমি যদিও বা খেতে পারিনি, কপালটা খুবই খারাপ, কারণ কি কচুরি অলরেডি শেষ হয়ে গিয়েছে। আমরা খেতে চেয়েছিলাম কিন্তু শেষ, বলেছিল বিকেলবেলা আবার আসার জন্য। সকালবেলার কচুরিটা এরা দেয় হচ্ছে ডাল দিয়ে, আর রাত্রেরটা আলুর দম দিয়ে। তোমরা কিন্তু যেয়ে অবশ্যই ট্রাই করতে পারো। আর দাদা এখানে একটু চা খেয়ে নিল, আর ওদিকে আশফল দেখে তাড়াতাড়ি গিয়ে আশফল কিনে নিয়েছে। আর এখান থেকে আমরা নিয়ে নিয়েছিলাম কিছু অমৃতি আর হচ্ছে মালপোয়া। ওখানে লোকনাথ বাবার দর্শন করে সোজা চলে এসেছিলাম ফলের আর সবজির বাজারে। আমরা যদিও বা সবজি কিনবো না, ফলই কিনবো। এটা হচ্ছে আমার মা বাড়ির সামনেরকার বাজার, বোড়াল বাজার। আর বেশ বাজারটা অনেক বহু বছর পর গেলাম। আর তারপর সোজা চলে এসেছিলাম মাসির বাড়িতে, আর এসে এবার একটু রেস্ট নেব। আর শাড়িটা খুলে রেখে গিয়েছিলাম, তাই ভাবলাম গুছিয়ে রাখি, কারণ অনুষ্ঠানের বাড়ি কোথা থেকে কে পড়ে জায়গা নষ্ট হবে শুধু শুধু পড়ে। আর এখানে নেমে গেছিলো মুষলধারায় বৃষ্টি নামলেও ওয়েদারটা কিন্তু এক ফোঁটাও ঠান্ডা হয়নি, উল্টো ভ্যাপসা গরম হয়ে গেছিলো। আর এদিকে মা তারপর সারদা মায়ের ছবিটা ওপেন করলো, মাসি এটা বাঁধিয়েছে। আসলে আমি মাসিকে জিজ্ঞাসা করেছিলাম, মাসি তুমি কেন হঠাৎ সারদা মায়ের পুজো করলে? মাসি তো আগাগোড়াই সারদা মায়ের ফটো আমাদের মাসির বাড়ি রয়েছে, আমি ছোট থেকেই দেখে এসেছি। মাসি উত্তরে দিল, মাকে যারা ভালোবাসে তারাই হয়তো সারদা মায়ের শরণাপন্ন হন এবং তার আদেশ মেনে চলার চেষ্টা করেন। আর সারদা মায়ের বাণীগুলো খুবই ভালো ছিল বলো, আমার কাছে তো খুব ঠিকঠাক মনে হয়। সে কিন্তু সবসময় বলতেন আমাদের দেশ কিন্তু মাছের দেশ, তাই জন্য শরীরকে কষ্ট দিয়ে কোনো সময়ের জন্য আমিষ নিরামিষ বলে বিচার করে কোনো সময় খাবে না। যার শরীরে যেই জিনিসটা সহ্য হবে, যেই জিনিসটা খেলে ফলদায়ক হবে, সেইটাই কিন্তু খাওয়ার চেষ্টা করবে, সেটা মাছ হোক অথবা মাংস। আর সবসময় যেন বেলুর মঠে এই জন্য রামকৃষ্ণদেব সারদা মায়ের পুজো কিন্তু মাছের ভোগ দিয়েই করা হয়। আর হচ্ছে ওদিকে ব্যাঙ্গালোর চেন্নাই এই সব জায়গায় আবার তোমার দেওয়া হয় হচ্ছে পেঁয়াজ রসুন। ওরা মাছ ইউজ করে না, কিন্তু পেঁয়াজ রসুনটাকে ওরা নিরামিষ হিসেবেই গণ্য করে। আর ইতিমধ্যেই চলে এসেছিলো আমার বোন, আমার মেজোমাসির মেয়ে। আমার মেজোমাসির শরীরটা একদমই ভালো নয়, তাই আর আসতে পারলো না। আর এইদিকে তারপর সবাই মিলে ওরা সুন্দর করে সাজিয়ে নিচ্ছিল দুপুরের ভোগটা মায়ের। আর এইখানে প্রত্যেকটা মিষ্টি সুন্দর করে সাজিয়ে নিচ্ছিল, আর বৌদি ভাইও হাত দিয়ে বললো দাও, আমিও একটু একটু করে করে দিই। আর এইখানে মাসি দক্ষিণা দেওয়ার জন্য সুন্দর একটা বাটি রাখলো।
আর সে প্রথম দক্ষিণাটাই দিল, আর আমরাও দিয়েছিলাম তারপর পরপর। আর তারপর শুরু হলো দারুণভাবে মাসির করা নিজের থেকে আরাধনা। মন থেকে যে যাকে ডাকে তার কাছে সেই রকম পুজোটাই কিন্তু প্রযোজ্য। অত ঘটা করে তোমার যজ্ঞ করলেই যে পুজো হবে সেটা কিন্তু নয়, মন থেকে যাকে মানবে তার কাছে কিন্তু সেইটাই অনেক। আর এইদিকে সব পুজো শেষ হওয়ার পর তারপর মা দিল দুপুরের খাবার। এদিকে মাসির বাড়ির যে রান্নার মাসি সে রান্না করে দিয়ে গিয়েছিল দুপুরের খাবারটা। এখানে পটল আলুর তরকারি, ধোকাল ডালনা, আর ওদিকে ডাল আর পাঁপড় ভাজা। আর এদিকে আমরা 3 বোন একসাথে বসে পড়েছিলাম মাসির ঘরে খেতে। আর এই ঘরটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে জানো, কোজি কোজি। ছোট্টর মধ্যে তো মাসি একা থাকে এই ঘরটায়, মেশো আবার অন্য ঘরে থাকে আলাদা ঘরে, আর দাদা বৌদিরা আবার ওপরে থাকে। বেশ দারুণ এনজয় করে সবাই মিলে একসাথে খেলাম, আর বোনকে আমি খাইয়ে দিলাম। আর এইখানে বেশ কিছুক্ষণ গল্প আড্ডা দিয়ে নিয়েছি খাওয়া দাওয়ার পর জমিয়ে দাদা বৌদি সবার সাথে, সেটা আর ভিডিও করা হয়নি যদিও বা। আর তারপর ওইদিকে আমি সোজা চলে এসেছিলাম বাড়ির দিকে, কারণ আমার বাড়ি চলে আসার ব্যাপার ছিল শ্বশুরবাড়ির দিকে, আর বর আমাকে আনতে গিয়েছিল। আর এখানে রথতলার মেলাটা ঘুরতে ঘুরতে আর কোথায়, ওই বাইকে যেতে যেতে যেটুকু দেখতে পেয়েছি ওইটুকু দেখতে দেখতেই সোজা বাড়ির দিকে চলে আসলাম। আর বাড়িতে এসে দেখি লোডশেডিং। আর লোডশেডিংয়ে কী করবো, বাচ্চাগুলো নিয়ে বেরিয়েছিল রথ, তাই প্রত্যেকটা বাচ্চার রথ টানলাম আর একটু করে দক্ষিণা দিয়ে দিলাম প্রত্যেককে। আর 3টে রথ নিয়ে বেরিয়েছিল, আর এটা হচ্ছে আমাদের বাড়ির সব থেকে ছোট্ট সদস্য, সে নিয়ে বেরিয়েছে, তার হাতেই বেঁধে দেওয়া হয়েছিল দড়িটা। আর যেহেতু লোডশেডিং ছিল পুরো অন্ধকার হয়ে গেছিলো, আরেকটা বাচ্চা পাড়ার সে বেশ সুন্দর লাইটিং নিয়ে বেরিয়েছে। আমি বললাম তোর এই রথটাই বেশ কাজে, আলো আলো দিতে দিতে বেশ সুন্দর লাগছে। আর এই করেই দিনটা বেশ দারুণ এনজয় করে কাটলো। আজকের মতন টাটা। তোমরা প্লিজ জানিও ভিডিওটা কেমন হয়েছে।